নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা একদম নিউলি ম্যারিড আছো, যারা প্রথমবার বিয়ের পরে তোমরা বেনারসি শাড়ি পরবে বলে ভাবছো কিন্তু টেনশন করছো কীভাবে পরবে। তো আজকের ভিডিওটা পুরোটাই ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো ওকেশানে যেতে গেলে যারা নতুন বিয়ে করেছো তাদের কিন্তু অবশ্যই বেনারসি শাড়িটা পরতে একবার হলেও ইচ্ছা করে। তো আজকে ভেবেছি বেনারসি শাড়িটাকে সিম্পল ওয়েতে কীভাবে তোমরা পরতে পারো, খুবই ঝটপট করে নিজেরা রেডি হয়ে যেতে পারো। খুব ভালো করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওটাকে এখানে আমি শুরু করছি। তো প্রথমেই দেখো আমি বেনারসি শাড়িটাকে ওপেন করে নিয়েছি। আর সবার ফার্স্ট বলে দিই, বেনারসি শাড়িটা আমি কিন্তু মিশো থেকে নিয়েছি। তো এখানে ওপেন করার পরে ডান হাতের নিচে পেটিকোটের ভিতরে এখানে আমি টাক করে নিয়েছি। আর আজকে যে পেটিকোটটা আমি ওয়্যার করেছি সেটা ছিল সেফ ওয়্যার, আগেই বলে দিই। আর যেটা পেটে পরে থাকি সবসময় তোমরা জিজ্ঞেস করো, ওটা কিন্তু টামি শেপার। তো এখানে তারপরে দেখো মিডিলে টাক করে নিয়েছি, তারপরে বাঁ হাতের নিচেও টাক করার পরে খুব ভালো করে টাইট করে পিছন দিক দিয়ে টেনে আমরা সামনে নিয়ে আসবো, কিন্তু তাও পিছনের দিকে কিন্তু তোমরা পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নেবে। দেখতে পাচ্ছ এখানে কতটা টাইট করেছি। অবশ্যই সবসময় চেষ্টা করবে একটু টাইট ফিটিংসভাবে শাড়িটা পরতে, তাহলে তোমাদেরকে স্লিমের সাথে সাথে অনেকটাই কিন্তু টল দেখাতে সাহায্য করবে। তারপরে এখানে আমরা মিডিলে ছোটো ছোটো করে শাড়িটা ধরতে ধরতে একদম আঁচলে চলে যাব। তোমাদের যা কোয়ারিজ থাকে আর কি, যে দিদিভাই যে টামি শেপ পেটে যে ঢাকা এটা পরো সেটা কি, তো সমস্ত কিছুই কিন্তু আমি আজকে ফার্স্টেই বলে দিলাম, তোমাদের কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখি এই কমেন্টটা তোমরা করেই থাকো যে আমি পেটের ঢাকা যেটা পরি সেটা কি, তো সেটা আগেই বলে দিলাম। দেখো শাড়ির আঁচলটাকে ক্যাজুয়ালি ধরেছি, দিক দিয়ে আমরা কিন্তু সামনের দিকে ঘুরিয়ে এনেছি। আর এখানে দেখো শাড়ির পাড়টা যেটা আছে, ঠিক ফার্স্ট প্লিকটা আমরা কাঁচির মতো সামনে দুটো আঙুল দিয়ে দেওয়ার পর পিছনে যে তিনটে আঙুল থাকে সেটাকে দিয়ে ধরে নিয়েছি। বুড়ো আঙুলটাকে দেখো হাফ ইঞ্চি আমরা সরিয়ে সামনের দিকে নিয়ে আসছি, তার কারণ প্রথম প্লিট আমরা বড় করব। আর তারপরে যে কটাই প্লিট করি না কেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই একটু ছোট ছোট হবে। তার একটাই কারণ, যদি আমাদের কোনো প্লিট মিডিলে বড় হয়ে যায়, সেটা যদি ওপরে প্লিট থেকে বাইরের দিকে বার হয়ে আসে সেটা কিন্তু দেখতে অনেকটাই বাজে লাগে। সেই জন্য সবসময় চেষ্টা করবে তোমরা প্রথমে প্লিটটা বড় রাখতে, তারপরে প্লিটগুলো অনেকটাই ছোট ছোট করে এখানে বানাতে। তো এখানে রেডি করে নিয়েছি। তোমরা যদি মনে করো প্রথমেই অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু ফার্স্টেই এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নিতে পারো। আর তারপরে এখানে একটা একটা করে এভাবে ভাঁজটা ধরতে পারো। তো এখানে ওই ভাঁজগুলো ধরার পরে একটু হালকা হাতে চেপে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি এভাবে, তাহলে সামনে থেকে কিছুটা আমি রেডি করে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং প্রত্যেকটা ভাঁজ তোমাদের দেখে এখানে ধরে নিতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো খুব ভালো করে তো এখানে ভাঁজগুলো তোমরা ধরে নিচ্ছ প্রথমেই। তো এভাবে যদি ধরতে না পারো একটু অল্প করে রেডি করে নেবে। আর একটু অল্প করে যেগুলোই রেডি করছো সেগুলো একটা করে সেফটি পিন বা হেয়ার ক্লেচার যেটাই হোক তোমরা ওখানে আটকে রাখবে যতটুকুই রেডি করছো, তাহলে কি হয় তোমাদের বারবার আর অসুবিধা হবে না। তো এখানে দেখো ভাঁজগুলোকে আমি একদম ঠিকঠাক করেই নিচ্ছি, তার কারণ এখানে কিন্তু অনেক সময় আমাদের মিডিলের ভাঁজ বড় হয়ে যায়। যদি কোনো ভাঁজ বড় হয়ে যায় তাহলে তোমরা একবার হলেও চেষ্টা করবে সেই বড় ভাঁজটাকে কিন্তু একটু ছোট করে নেওয়ার, এই মিডিলেই ছোট করে নেওয়া যায়। তারপরে দেখো ভাঁজগুলোকে খুব ভালো করে এখানে আমি একটু হাত দিয়ে চেপে নিচ্ছি, যাতে করে ভাঁজগুলো একদম সুন্দরভাবে একদম এখানে ভাঁজে ভাঁজে বসে থাকে এবং যাতে ফোলা ভাবটা একদমই চলে যায়। তার কারণ হচ্ছে আজকে আমরা একদম সিম্পলি ওয়েতে শাড়ি পরবো, সিম্পলি ওয়েতে শাড়ি পরবো, সেজন্য আমাদের আঁচলটা কিন্তু মেন সুন্দর দেখাতেই হবে। আর আঁচল সবসময় চেষ্টা করবে হাঁটুর নিচ পর্যন্ত রাখতে, যারা নর্মালি শাড়ি পরো। আর যদি হাঁটুর উপরে তোমরা আঁচলটা রাখো সেক্ষেত্রে কি অনেকটা বেটে দেখায় এবং ততটা ভালো লাগে না। একটু আঁচলটা হালকা করে হাঁটুর নিচ পর্যন্ত রাখবে, দেখবে অনেকটাই সুন্দর লাগবে। যদি তোমাদের মনে হয় যে আমাদের পিছন দিকে এখনও রেডি হয়নি, তো সামনের দিক দিয়ে এখানে দেখো আমি সুন্দর করে প্রত্যেকটা ভাঁজ ধরে নিচ্ছি। আর একটু চেষ্টা করবে সামনের দিকে একটু এক্সট্রা এখানে রেডি করে নিতে, তাহলে সামনের দিকের আরও যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের সুবিধা হবে। আর ঝটপট কিন্তু শাড়ি পরতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এখানে হাত দিয়ে অবশ্যই করে চেপে নেবে। তো এখানে যখন আমার আঁচলটা রেডি হয়ে গেল, আমি পিছন দিকে একবার চেক করে নিচ্ছি যে কতটা এখানে হয়েছে। তো দেখো আমি হাঁটুর নিচ পর্যন্ত এখানে আঁচলটা রেখেছি। তারপর এখানে একটা আমি সেফটি পিন নিচ্ছি। আর দেখতে পাচ্ছ সেফটি পিনটা কিন্তু সবসময় চেষ্টা করবে ব্লাউজের ভিতর থেকে
একদম পিছনে যতটা হাত যায় ততটা পিছনে গিয়ে কিন্তু এখানে একটা পিন আপ করে নেবে। এখানে পিন আপ করার পরে এখানে যে তলার যে কাপড়টা আছে দেখো, এটাকে টেনে আমি পিছন দিকে নিয়ে যাচ্ছি, এটাকে বাঁ হাত দিয়ে টেনে আমরা আবার কিন্তু সামনের দিকে নিয়ে আসব। এই জায়গাতে একটা কথা বলি, এখানে কিন্তু খুব টাইটভাবে টেনে আনবে, আর টেনে আনার সাথে সাথে এই দিকে যে ভাঁজগুলো থাকে ওই ভাঁজগুলোকে কিন্তু অবশ্যই তোমরা একটু একটু করে রেডি করতে করতে কিন্তু এদিকে নিয়ে আসবে। আর সেই সাথে সাথে বাঁ হাতটা কিন্তু টাইট করেই ধরে রাখবে, তাহলে কিন্তু তোমাদের পরে আর এই সামনের এইগুলো ফোলা ফোলা বা অনেক সময় কি হয় এগুলো অনেক ফোলা উঁচু হয়ে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু একদমই হবে না। এবার দেখো কোমরের এখানে আমাদের কোমরটা সুন্দর দেখাতে হবে, তার কারণ আগেই বললাম সিম্পল ওয়েতে। তো এখানে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। তার আগে দেখো পেটিকোটের ভিতরে বুড়ো আঙুলটা আমি ভিতরে আগে দিয়েই নিয়েছি। তারপরে এখানে টাইটভাবে একটা ছোট্ট দেখে সেফটি পিন জিগজ্যাগভাবে এখানে আমরা কিন্তু পিন আপ করবো। নর্মালি যেমন সেফটি পিন পিন আপ করো ওরকম করবে না, যেমন কাঁথা সেলাই করতে যেমন জিগজ্যাগভাবে করতে হয় ঠিক ওভাবে করবে, নাহলে কিন্তু শাড়িটা টাইট হবে না, ঢিলা হয়ে থাকবে। তারপরে দেখতে পেলে এখানে সব থেকে সহজ, একদম ডান হাত দিয়ে আঙুলের চারটে যেখানে আছে আমি বসিয়েছি সেখানে কিন্তু একটু ছড়িয়ে বসিয়েছি, তার কারণ একটু প্লিটটা বড় করব। যদি তোমরা চাও একটু ছোট ছোট করে প্লিট করবে তাহলে আঙুলগুলো আর একটু ছোটো করে নিতে পারো। মেনলি কুচির ক্ষেত্রে কি বলবো, একটু যদি বড় বড় করে কুচিটা করো তাহলে কিন্তু তোমাদের দেখতে ভালো লাগে। বেশি ছোট কুচি হলে কুচির মাথা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর যদি তোমরা ব্লাউজ পিস না কাটো সেক্ষেত্রে কিন্তু ব্লাউজের জন্য যে এক্সট্রা কাপড় থাকে সেটা কুচির ক্ষেত্রে কিন্তু অনেকটা এক্সট্রা কুচি হয়। তো এখানে আমার অনেকটাই কুচি হয়েছিল। তারপরে লাস্ট যে প্লিটটা করেছি সেটা যতটা পারো সম্ভব বড় রাখবে, নাহলে কিন্তু তোমাদের নিচের দিকে ফার্স্ট প্লিটটার মাথা অন্য দিকে ঘুরে যাবে। ওই জন্য লাস্ট যে ভাঁজটা নেবে সেটা একটু বড় নেবে, অন্যদের তুলনায় বড় নেবে। তারপরে দেখো এখানে আমি একটা একটা করে ভাঁজ ধরে নিচ্ছি, যদি কোনো ভাঁজ থেকে ভিতরে থেকে থাকে সেটা তাহলে বার হয়ে আসবে, এবং হালকা হাতে একটু নাড়িয়েও নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। যতটুকু রেডি করছো ততটুকুই কিন্তু এখানেও সেফটি পিন দিয়ে নিতে পারো। যারা একদম বিগিনার্স প্রথমবার শাড়ি পরছো তোমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শাড়ি ট্যাপিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা দেখো কতটা সুন্দরভাবে টাইট ফিটিংসভাবে আমি পরেছি। তো আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর সাবস্ক্রাইব করার সাথে 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 একটি বেল বাটন আছে, ওটাকেও হিট করবে, সাথে অল বাটনটা একবার হিট করবে, তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আরও ভিডিও দেখার জন্য অবশ্যই ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো নতুন নতুন আরও কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো। আর এই শাড়ি ট্যাপিংটা যদি না তোমরা বুঝতে পারো, সেটা কোথায় বুঝতে পারছো না কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো আজকে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।